আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করছি ভালো আছেন সবাই। আমাদের ক্লাস টাইম হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে একটু সহজ, মানে আগের ক্লাসের তুলনায় কিছুটা সহজ মনে হবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। মসজিদে কুবা মানে রাসূলুল্লাহ প্রথম মদিনায় হিজরত করার পরে মসজিদে কুবায় সেখানে তিনি নামাজ পড়েছিলেন এবং একটা জুমার, এই যে প্রথম জুমার ভাষণ, তিনি সেখানে একটা ভাষণ দিয়েছিলেন ফার্স্টে। সেই তার প্রথম খুতবাটা এখানে আমাদের সিলেবাসের পাঠ্য। তারপরে কিতাবুস সালাত হাদিস থেকে আজকে ফার্স্ট ক্লাস, 4টা ক্লাস হবে। এবং কিতাবুস সাওম ফিকা থেকে আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, 3টা ক্লাস হবে। আচ্ছা চলুন। খুতবাতুর রসুলি খুতবাতুর রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকাহা লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে বিকুবা। খুতবাতু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। খুতবাতু মুজাফ, রসুল রসুল মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি, মানে এটা হচ্ছে মুজাফ ইলাইহি মুজাফ, আর আল্লাহ হচ্ছে মুজাফ ইলাইহি। তাই মুজাফ, মুজাফ ইলাইহি মুজাফ, আবার এটা মুজাফ ইলাইহি, এটা মিলে হচ্ছে মুবতাদা। যাই হোক, নাহু সরফের কায়দায় না যাই, মাথার উপরে দিয়ে যাবে সব। আলকাহা, তিনি সেটা প্রদান করেছেন। আলকাহা, প্রদান করেছেন লি আউয়ালি জুমাআতিন, মানে প্রথম জুমায়। কোথায়? ফি মসজিদে বি কুবা, মসজিদে কুবায়। এটা একটা হাদিস, মূলত আমাদের সকলের পরিচিত, সুপরিচিত ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসির ইবনে কাসির লিখেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লামের জীবনী লিখেছেন, যিনি বিদায়া ওয়ান নেহায়া নামক ইতিহাসের বই লিখেছেন, অনেক বড় খেদমত করে গেছেন। সেই তার লেখা, তার সংকলিত এই যে ঐতিহাসিক ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লামের সিরাত তথা তার জীবনী থেকে, সেটাই এখানে ইনক্লুড করা হয়েছে। দেখেন হাদিসের যে সনদ, সেটা এখানে বলা আছে। কলা ইবনু জারির, ইবনু জারির বলেন, হাদ্দাসানি, আমার কাছে হাদিস বর্ণনা করেছে ইউনুস ইবনু আব্দিল আলা। কে বর্ণনা করেছে? ইউনুস ইবনু আব্দিল আলা আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। আখবারানা, তিনি বলেন যে আমাকে খবর দিয়েছেন ইবনু ওহাবিন, ইবনে ওহাব, আন সাইদিন ইবনে আব্দির রহমান। কার থেকে? ইবনে ওহাব এনেছেন সাইদ ইবনে আব্দির রহমানের থেকে। আল জামহিয়্যু, আন্নাহু বালাগাহু, যে নিশ্চয়ই তার কাছে পৌঁছেছে, আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুতবা তার কাছে পৌঁছেছে। কবে? ফি আউয়ালি জুমাআতিন, প্রথম জুমার খুতবা। সল্লাহা, যেদিন তিনি প্রথম জুমার নামাজটা আদায় করেছিলেন। বিল মাদিনাতি, মদিনায়। ফি বানি সালিম ইবনে আমর ইবনে আউফ, কোথায়? বনু সালেম ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম এর আহ, গোত্রে, মানে ওই গোত্রে, এই বনু সালেম গোত্র, বনু সালেম, মানে এটাকে ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওই গোত্রে তিনি যখন প্রথম জুমার নামাজটা পড়েছিলেন মদিনায়, সেই সেখানের একটা খুতবা পৌঁছেছে কার কাছে? এই যে সাইদ ইবনে আব্দুর রহমান ইবনে জামহিয়ুর কাছে। সে বলেছে ওয়াহাবের কাছে, ইবনে ওয়াহাবের কাছে। সে বলেছে আম, এই ইউনুস ইবনে আব্দিল আলার কাছে। আর ফাইনালি এই ইউনুস ইবনে আব্দিল আলা বলেছে কার কাছে? ইবনে জারিরের কাছে। আর এই ফাইনাল কথাটা বর্ণনা করেছে ইবনে জারির। এই হলো সনদ। আচ্ছা, তাহলে সেই খুতবাটায় কি আছে দেখেন। রাসূলুল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই খুতবা শুরু করতে হবে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়া লা আকফুরুহু ওয়া উআদি মান। এখানে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে মিন হবে না, এখানে মান হবে। মান।
তাহলে কি হলো? আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আহমাদুহু, আমি তার প্রশংসা করছি। ওয়া আস্তাঈনুহু, তার কাছে সাহায্য প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুহু, তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আস্তাহদিহি, তার কাছে আমি হিদায়াত প্রার্থনা করছি। ওয়া উমিনু বিহি, আর তার প্রতি আমি ঈমান এনেছি। ওয়ালা আকফুরুহু, তার সাথে আমি কুফরি করছি না, তাকে অস্বীকার করছি না। ওয়া উআদি, এবং আমি শত্রুতা পোষণ করছি। আদুউন মানে কি? শত্রু, তাই না? শত্রুতা পোষণ করছি। বা ও আদি, আমি শত্রুতা পোষণ করছি। মান, যে ব্যক্তি ইয়াকফুরুহু, তাকে, তার সাথে কুফরি করে। তাহলে আল্লাহর সাথে যে কুফরি করে, তার সাথে আমি কি করছি? শত্রুতা করছি। কাফের কখনো বন্ধু হতে পারে না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله। এবং আমি আরো সাক্ষী দিচ্ছি, যে লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ওয়াহদাহু, তিনি এক, একক, লা শারীকা লাহু, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই। ওয়া আন্না মুহাম্মাদান, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। যেহেতু খুতবা, ওয়াজের মতোই করি, কি বলেন? আচ্ছা, খুব সহজ না? খুব সহজ। মজায় মজায় পড়বেন, প্যারা নিয়েন না। আজকে টপিক খুব সহজ, আজকে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ইনশা আল্লাহ। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন। এটা আর পড়ার কিছু নাই, এখানে অনুবাদ দেওয়া আছে, পড়ে নেবেন। শাব্দিক অনুবাদ দেওয়া আছে। হুম। এখানেও মিন দেওয়া, এখানে মান হবে। তারপরে দেখেন। হুম, ভালো তো লাগবেই। أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا। আরসালাহু, তাকে আল্লাহ প্রেরণ করেছেন। আরসালা, তাকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ। তাহলে আরসালা, এখানে ফাইল হচ্ছেন আল্লাহ, আর হু হচ্ছেন মাফউল। এই হু হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরসালাহু, তাকে আল্লাহ পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়েত সহকারে, ও দীনিল হাক্কি, সত্য দিন সহকারে আল্লাহ তাকে পাঠিয়েছেন। এবং আরো কি? অন্নুরি, নূর সহকারে আল্লাহ পাঠিয়েছেন। ওয়াল মাউইজাতি, এবং উত্তম উপদেশ সহকারে, উত্তম উপদেশ সহকারে, উত্তম নসিহাত সহকারে আল্লাহ তাকে পাঠিয়েছেন। কখন? আলা ফাত্রাতিম মিনার রসুল। ফাত্রাতুন বলা হয়, ফাত্রাতুন বলা হয় আহ সন্ধিক্ষণ, স- যুগ সন্ধিক্ষণ, যুগ সন্ধি। বাংলা ভাষায় যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয় বলেন তো? কেউ বলতে পারবেন? যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়, কেন বলা হয় বাংলা সাহিত্যে? বলতে পারবেন কেউ? ঈশ্বরচন্দ্র গুপ্ত। রাইট, থ্যাঙ্কস। ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? কারণ হচ্ছে, একটা যুগ শেষ হয়েছে, আর একটা যুগ শুরু হবে। ওই সময় ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল, এই জন্য সে দুইটা যুগ পাইছে, তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। বাংলা সাহিত্যের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। রায়গুণাকরের মৃত্যুর পরে 1760 সালে সম্ভবত আহ হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর ছিল কি? কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণ, গোপাল বাড়ি দেখেন না? কৃষ্ণচন্দ্রের রাজা, মানে নদীয়ার, নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র। উম আহ, তার সভাকবি ছিল ভারতচন্দ্র রায়গুণাকার। বড়র, বড়র প্রীতি বালির বাঁধ, ক্ষণিক হাতে, কি জানো, ক্ষণিক হাতে দড়ি, ক্ষণিক চাঁদ, না জানি এরকম কি আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো সেই, তার মৃত্যুর পর ঈশ্বরচন্দ্র গুপ্ত, সে ছিল কি? যুগ সন্ধিক্ষণের কবি, মানে একটা যুগ শেষ, এরপরে আর একটা যুগ শুরু হবে। তো ওই সময়টাকে বলে যুগ সন্ধি, দুইটা যুগের
মিলন। তো ফাতরাত মানে হচ্ছে যুগ সন্ধি। তাহলে রাসূল সাল্লাম এমন একটা সময় আগমন করলেন যখন একটা যুগ শেষ হয়ে গেছে, দীর্ঘদিন পর্যন্ত আর কোনো কেউ ওখানে ছিল না। ওই সময়টায় রাসূল সাল্লাম আগমন করেছেন। ঈসা আলাহিসাল্লামের ওফাতের বা ওফাত না, ঈসা আলাহিসাল্লামকে তো আল্লাহ জীবন্ত তুলে নিয়ে গিয়েছেন। আহ এটা কোরআনই আল্লাহ বলেছেন, তাকে আল্লাহ আসমানে জীবন্ত তুলে নিয়েছেন। খ্রিস্টানরা কয় মারা গেছে ঈসা। আল্লাহ বলে যাকে মারছো ওইটা ঈসা না, ওইটা হচ্ছে মিসা। আল্লাহ তাকে আসমানে জীবন্ত তুলে নিয়েছেন। তো তার এই দুনিয়ার থেকে বিদায়ের পরে উম দীর্ঘ প্রায় 547 বছর পর্যন্ত পৃথিবীতে অন্ধকার বিরাজমান ছিল। ওই ফাতরাতুম মিনার রসুল, ওই সময়টায় রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন এই হিদায়েত, সত্য দিন, নূর এবং উত্তম নসিহাত ইত্যাদি দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন। ফাতরাতুম মিনার রসুল, রাসূলদের আগমনের ধারা বন্ধ হওয়ার যে সন্ধিক্ষণ, সেই সময়ে। অকিল্লাতিম মিনাল ইলমি, এবং এমন একটা সময়ে যখন কিল্লাতুন মানে হচ্ছে কম ছিল, কলিলুন কিল্লাতুন কম। কালকে পড়ছিলাম না, জমায় কাসরাত জমায় কিল্লাত, আপনাদের নাকি প্রভাষকে কম। অকিল্লাতিম মিনাল ইলমি, যখন এলেম কমে গেছে, জ্ঞান কমে গেছে, জ্ঞানের যে ঘাটতি, সেই সময়টায় আল্লাহ পাঠিয়েছেন। কেন? কেন জ্ঞানের ঘাটতি বলা হয়েছে? কারণ দীর্ঘ 547 বছর পর্যন্ত যদি হেদায়েতের আলো দুনিয়ায় না থাকে, জ্ঞানের আলো যদি দুনিয়ায় না থাকে, ওহির জ্ঞান না থাকে, তাহলে অবশ্যই তখন জ্ঞানের ঘাটতি থাকবেই থাকবে। কারণ হচ্ছে প্রত্যেকটা নবী এবং রাসূল তারা হচ্ছেন আলো, নূর, সূর্যের মতো। তারা তাদের জ্ঞানের আলো দিয়ে, ওহির আলো দিয়ে সমস্ত পৃথিবী আলোকিত করেছেন। এই যে দেখেন, আমাদের দিনের বেলায় সূর্য ওঠে, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যায়। আবার যখন সূর্য অস্ত যায়, রাত্রি অন্ধকার হয়ে যায়। অমাবস্যার রাতে যখন চাঁদ আকাশে থাকে না, এমন অন্ধকার নিজের শরীরটা পর্যন্ত দেখা যায় না। তাহলে একদিন অন্ধকারের কারণে, একটা রাত অন্ধকার থাকার কারণে যদি এমন হতে পারে, 547 বছর, 1 বছর না, 2 বছর না, 10 বছর না, 20 বছর না, 50 বছর না, 100 বছর না, 547 বছর পর্যন্ত যদি হেদায়েতের আলো নূর দুনিয়ায় না থাকে, তাহলে কি অবস্থা হয়? সেটাই হয়েছে। এই জন্যই ওই জামানাটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। মানে তখন জ্ঞান খুব কম ছিল। অকিল্লাতিম মিনাল ইলমে, জ্ঞানের ঘাটতির যুগে। অদলালাতিম মিনান নাস, এবং মানুষের পথ ভ্রষ্টতা, সেই মানব জাতির পথ ভ্রষ্টতার যুগে, সেই সময়টাতে আল্লাহ তাকে পাঠিয়েছেন এই হেদায়েত, সত্য দিন এবং উত্তম আলো এবং নসিহাত সহকারে। ওয়াইনকিতাইম মিনাজ জামানি ওয়া দুনুবিম মিনাস সাআতি ওয়া কুরবিম মিনাল আজাল, এখনো শেষ হয় নাই। ওয়াইনকিতাইম মিনাজ জামান, ইনকিতাইম, ইনকিতা মানে হচ্ছে অতিক্রান্ত হওয়া, মানে মানে বিচ্ছিন্ন হওয়া। এখানে আমরা অতিক্রম ধরলাম, অতিক্রম। কেউ যখন আপনাকে অতিক্রম করে চলে যায়, তখনই তো সে বিচ্ছিন্ন হয়ে যায়, তাই না? তাহলে ইনকিতাইম মিনাজ জামান মানে অনেক সময় অতিক্রম হওয়ার পরে, ওই যে 547 বছর। দুনুবিম মিনাস সাআ, দুনুবুন মানে হচ্ছে নিকটবর্তী হওয়া। নিকটবর্তী হওয়া, মিনাস সাআ, সাআত মানে হচ্ছে কেয়ামত। কেয়ামতের অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা হচ্ছে সাত। কেয়ামতের নাম হচ্ছে কেয়ামত। কেয়ামতকে কেয়ামত নামকরণ কেন হয়েছে? কেয়ামত নামকরণ করা হয়েছে, কেয়াম মানে দাঁড়ানো, সেদিন সবে আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবে, এই জন্য কেয়ামত। সেদিন ইয়ামুল হাসর, হাসরের দিন। আমরা কেয়ামত কি হাসরের দিন বলি, হাসর মানে একত্রিত হওয়া। সেদিন সবাই একত্রিত হবে, এই জন্য ইয়ামুল হাসর। এটাকে বলা হয় ইয়ামুস সাআ। সাআতুন মানে সময়, ঘন্টা মানে মহা সময় বোঝানো হয়েছে। তারপর ইয়ামুত তাগাবুন বলা হয় কেয়ামতকে। ইয়ামুল আখিরা, আখিরাত দিবস, শেষ শেষ দিবস, কেয়ামতকে বলা হয়। ইয়ামুত তাগাবুন মানে হচ্ছে ধোঁকাবাজি করা, মানে প্রতারণা করা, তাগাবুন। কেয়ামতকে কেন ধোঁকাবাজির দিন বলা হয়? কারণ হচ্ছে সেদিন একজন আরেকজনকে দোষ দিয়া ধোঁকাবাজি কইরা বাঁচতে চাইবে। সন্তান বাবার দোষ দেবে, আল্লাহ
আমার বাবা আমার ভালো পথে চালায় নাই, দিনই জ্ঞান শিক্ষা দেয় নাই, যার কারণে আমি এই অপরাধ করছি, আজকে আমারে ছাইড়া দাও, তারে ধরো। এইভাবে আবার নেতা কর্মীর দোষ দিবে, কর্মী নেতার দোষ দিবে। হুম। এইরকম করে ধোঁকাবাজি করে একজন আরেকজন থেকে বাঁচতে চাইবে। ইয়ামুত তাগাবুন বলা হয়। তো এই কিয়ামতের অনেক নাম, এর মধ্যে একটা হচ্ছে সা। অকুরবুম মিনাল আজাল, দুনুবুন আর কুরবুন একই জিনিস, নিকটবর্তী হওয়া, করিবুন নিকটবর্তী। আর আজাল মানে হচ্ছে মূলত বলা হয় নির্দিষ্ট সময়। আজাল নির্দিষ্ট সময় মানে হচ্ছে মৃত্যু, এটা দ্বারা মৃত্যুকে ইন্ডিকেট করা হয় আর কি, ঠিক আছে। তাহলে মৃত্যুর নিকটবর্তী এখানে এটা, ওই মৃত্যু তো মানে কেয়ামত তো দুইটা, কেয়ামতে সুগরা, কেয়ামতে কুবরা। মৃত্যুকে বলা হয় কেয়ামতে সুগরা, এটাও একটা মৃত্যু, একটা কেয়ামত। মান মাতা ফাকাদ কামা কিয়ামাতা, কিয়ামাতুহু হাদিসে আছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কেয়ামত সংগঠিত হয়ে গেল। আর কেয়ামতে কুবরা হচ্ছে বড় কেয়ামত, যেটা সিংহে ফুৎকার দেওয়ার পরে। তো এখানে আজাল মানি, আজাল মানিও কেয়ামত বা মৃত্যু, যেটাই আপনি ধরেন, ধরতে পারেন, অসুবিধা নাই। তাহলে এই সময়টায় আল্লাহ তাকে সত্য দিন সহকারে এবং এই হিদায়েত নূর এবং মাউইজাত সহকারে পাঠিয়েছেন। অমাইয়তি ইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি ইতাআত করলো, আনুগত্য করলো, আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যে ব্যক্তি করলো, ফাকাদ রশাদা, সে ব্যক্তি সৎ সুপথ প্রাপ্ত হলো, সৎ পথ প্রাপ্ত হলো, সঠিক পথ প্রাপ্ত হলো। অমাইয়া অসিহিমা, আর যে অস্বীকার করবে, নাফরমানি করবে, অবাধ্য হবে, তাদের দুইজনকে, হিমা তাদের দুইজনকে, ফাকাদ গাওয়া, অফারত, অদল্লা, ফাকাদ গাওয়া, সে কি করবে? গাওয়া মানে হচ্ছে পথ ভ্রষ্ট হওয়া, ভুল পথ। অফারত, ফিরত না, ফারত। এবং সে কি করবে? সীমা লঙ্ঘন করবে। ফারাতুন মানে সীমা লঙ্ঘন। অদল্লা, এবং সে বিপথে যাবে। দলালাম বাঈদা, অনেক দূরে, মানে মানে সঠিক পথ থেকে বিপথে চলে যাবে, বহু দূরে চলে যাবে। রেইন রেইন কি জানো, গো অ্যাওয়ে। অনেক দূরে যাও, বৃষ্টি অনেক দূরে যাও, তো এরকম অনেক দূরে চলে যাবে। অদল্লা দলালাম বাঈদা, এখানে দেওয়া আছে অনুবাদ, শাব্দিক অনুবাদ, প্রয়োজন হলে দেখে নেবেন। শেষ। মাশাল্লাহ। তো আজকে এতটুকুই আমাদের খুতবাতুল আহ মসজিদে কুবার প্রথম জুমায়, আজকে এতটুকুই। যেহেতু আরো একটা ক্লাস হবে, ওই দিন আমরা শেষ করব ইনশা আল্লাহ। আরেকটু পড়া উচিত ছিল মনে হয়, একটু কম হয়ে গেল। যাই হোক, মাঝে মাঝে একটু রিল্যাক্স থাকতে হয়, সবসময় চাপ নিলে হবে না। ওকে। এরপরে দেখেন আমরা একটু হাদিস পড়ি। কিতাবুস সালাত, এটা বারাকা গাইড থেকে নেওয়া হয়েছে। এটা এসেছে 9 সালে, 12 সালে, আবারও আসতে পারে। আম, আমরা এটা এখানে দিয়েছি। চলেন, এগুলো সব আমাদের পড়া হাদিস এবং সব জানা হাদিস, খুবই মজা লাগবে পড়তে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামসু মানে 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু এবং জুমার নামাজ, ইলাল জুমাআতি মানে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। অর্থাৎ যে ব্যক্তি এক এক জুমা পড়লো আর এক জুমা থেকে পরের সপ্তাহে আরেক জুমা পর্যন্ত, এই মধ্যবর্তী সময়টা। রমাদানু ইলা রমাদানা, ইলা হরফে জার, আমরা জানি হরফে জারের পরে হয় মাজরুর, কিন্তু রমাদানা জবর কেন বলেন? কেন জবর?
এখানে ইলাল জুমাআতি, কিন্তু এখানে ইলা রমাদানা কেন? গায়রে মুনসারিফ, রাইট। এখানে কি কি সবব আছে? দুইটা সবব আমরা দেখতে পাচ্ছি, দুইটা সবব, 9টা সবব হচ্ছে গায়রে মুনসারিফের। সেই 9টার মধ্যে যে কোনো দুইটা থাকলে গায়রে মুনসারিফ হবে। সেই 9টা ভিতরে এখানে কি আছে? একটা হচ্ছে রমাদান, একটা নির্দিষ্ট আলাম মানে একটা মাসের নাম, আর একটা হচ্ছে আলিফ নুন, শেষে আলিফ নুন, অতিরিক্ত আলিফ নুন যদি থাকে, আলিফ ওয়ানুন জায়েদাতান, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এক জুমা থেকে আর এক জুমা এবং এক রমাদান থেকে আর এক রমাদান পর্যন্ত এই সময়টা কি করে? মুকাফফিরাতুন মুকাফফিরাতুন মুকাফফিরাতুন, কাফফারা, কাফফারা মানে বোঝেন? মানে পাপ মোচনকারী, মোচন করে দেয়, গুনাহ মোচনকারী, গুনাহ মুছে দেয়। কুফরুন মানে হচ্ছে ঢেকে ফেলা। হুম। তাহলে পাপ মোচনকারী, মুকাফফিরাতুন পাপ মোচনকারী, লিমা বাইনাহুন্না যা আছে এই সময়ের ভিতরে, মানে এই এই সময়গুলোর ভিতরে তারা যে পাপ করবে। যেমন আসসালাতুল খামস মানে কি? 5 ওয়াক্ত নামাজ। যেমন ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর, এটা একটা চেইনের মতো। তো এই সময়ের ভিতরে যে গুনাহ, মানে এই নামাজগুলো যে পড়বে মধ্যবর্তী সময়গুলোতে তার গুনাহ মাফ হবে। আবার এক জুমার নামাজ যখন পড়বে, পরবর্তী জুমার নামাজ যখন পড়বে, এই মাঝখানের সময়টাতে তার গুনাহ মাফ হবে। আবার এক রমজানে সে যে রোজা রাখবে, নামাজ পড়বে, আবার আর এক পরবর্তী রমজানেও সে নামাজ পড়বে, রোজা রাখবে, এই মধ্যবর্তী সময়টাতেই তার গুনাহ মাফ হবে। তো এখন মাফ হবে, একটা শর্ত আছে। কি শর্ত? ইজা যখন ইজতানিবাত, সে যখন মানে বিরত থাকবে বা সে যখন বিরত থাকবে আল কাবাইর, কাবাইর মানে হচ্ছে বড় বড় কবিরা গুনাহ থেকে। যদি সে বড় বড় কবিরা গুনাহ থেকে ফিরে থাকে, তাহলে এই কবিরা গুনাহ থেকে ফিরে থাকলে এই আহ, মধ্যবর্তী, এই নামাজের মধ্যবর্তী সময়গুলোতে সে ছোট ছোট সগীরা গুনাহ যে করবে, ওগুলো আল্লাহ মাফ করে দেবে। মানে এই এই নামাজগুলোই হচ্ছে ওই গুনাহ মাফের কারণ হবে। এটা তো কোরআনেই আছে, তাই না? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি ফিরে থাকো, বিরত থাকো কবিরা গুনাহগুলো থেকে, মা তুনহাউনা আনহু, যেগুলো তোমাদের থেকে, মানে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, যেগুলো থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আমি মাফ করে দেব। শুধু তাই নয়, তোমাদেরকে অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে আমি সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো, সেটা হচ্ছে জান্নাত, জান্নাত। রাওয়াহু মুসলিম। তাহলে এটা আশা করি হাদিসটা বুঝতে পেরেছেন, যে এই এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ, এভাবে 5 ওয়াক্ত নামাজ, জুমা থেকে জুমা, রমজান থেকে রমাদান, তার মানে একেবারে সারা দিন, সারা সপ্তাহ, সারা বছর যত গুনাই, মানে এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে বাকি কোনো গুনাই আপনাকে স্পর্শ করবে না, অর্থাৎ এইগুলো আপনার ছোট ছোট গুনাহগুলো মাফ করার কারণ হবে। ওয়ানহু কল, এবং আবু হুরায়রা থেকেই বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ক্বালা ফাযালিকা মিসলাস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, মুত্তাফাকুন আলাইহি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ভাষণ প্রদানকালে, ওয়াজ করার কালে একবার প্রশ্ন করে বসলেন, আর রাআইতুম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি দেখেছো? মানে কি? রাআইতুম, তোমরা দেখেছো? তোমরা কি দেখেছো? লাও, যদি, আন্না নাহরন, একটা নদী, বিবাবি আহাদিকুম, কারো দরজার সামনে দিয়ে, কারো বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে যায়, ইয়াগতাসিলু ফিহি, ওই নদীতে সে গোসল করে, কুল্লা ইয়াউমিন খামসান, মানে প্রত্যেক দিন 5 বার সে ওই নদীতে গোসল করে। হাল ইয়াবকা, হাল মানে কি? ইয়াবকা বাকি থাকে,
অবশিষ্ট থাকে। রাসূল প্রশ্ন করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলো? আর তোমরা কি বলো? আচ্ছা, এখানে তোমরা দেখেছো না, এখানে অর্থটা হবে তোমরা তোমরা কি বলো, তোমাদের দৃষ্টিভঙ্গিটা কি আর কি, হ্যাঁ, এটা জানতে চেয়েছে। আর তোমরা কি বলো, তোমাদের দৃষ্টিভঙ্গিটা কি? লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে এবং ওই নদীতে সে প্রত্যেক দিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, হাল ইয়াবকা, তাহলে কি অবশিষ্ট থাকে, মিন দারনিহি, দারনুন মানে হচ্ছে ময়লা, ময়লা, আবর্জনা। তাহলে হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে তার শরীরে কোনো ময়লা, কোনো অপরিচ্ছন্নতা থাকতে পারে? শাইউন, কোনো? কলু, সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা, না, সেটা তো সম্ভবই না, কেমনে থাকবে, মিন দারনিহি শাইউন, কোনো ময়লায় অবশিষ্ট থাকা সম্ভব না। কলা, রসুল বলেন, ফাযালিকা মিসলাস সালাওয়াতিল খামসি, আর 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ঠিক এরকমই। যালিকা, ঠিক এভাবেই, মিসলা সলাতিল খামসি মানে 5 ওয়াক্ত নামাজ, ইয়ামহুল্লাহ, আল্লাহ মোছন করে দেন, মুছে দেন। আল্লাহ মোছন করে দেন বিহিন্না, এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা, আল খতায়া মানে গুনাহ সমূহ। তার 5 বার গোসল করা বলতে কি বুঝিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ। সো 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহগুলো কি মাফ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে। এখানে দেখেন হাদিসের অনুবাদ দেওয়া আছে। এই শাব্দিক অনুবাদ প্রয়োজন নাই, খুব সহজ সহজ শব্দ, যেগুলো একটু কঠিন ওগুলো লিখে দিয়েছি। আচ্ছা, এখানে সংশ্লিষ্ট প্রশ্নোত্তরে দেখেন 2009 সালে এসেছিল, উজকুর নাবজাতাম মিন হায়াতি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সংক্ষিপ্ত। তো বিষয়টা হচ্ছে কি, আমি শেষের দিকে মানে আমাদের আহ, উম, কিছু নোট শেয়ার করব। আমি আগে নোটগুলো তো প্রস্তুত করতে হয়। তো আমার খেয়াল আছে, ব্যাখ্যা যেরকম একটা দিয়ে অনেকটা এরকম কভার করার সিস্টেম দেখিয়ে দিয়েছি বা দিচ্ছি, জীবনীও এরকম একটা ফরম্যাট দিব, যেখানে ওই ফরম্যাটটা ফলো করলে ইনশাআল্লাহ উম, একটা জীবনী থেকে অনেক মোটামুটি হুম মিশকাতুল মাসাবির প্রথম হাদিস, প্রথম হয় কেমনে? প্রথম তো কিতাবুল ইমান মনে হয়, তো কিতাবুস সলাত। আচ্ছা, তো হচ্ছে কি, উস্কুর নাবজাতাম মিন হায়াতি, বাংলাতে উত্তর লিখলে হবে ভাইয়া, হবে, অসুবিধা নাই। যেটা বাংলাতে লিখলে হবে সেটা বাংলায় দেওয়া আছে, আর যেটা আরবিতে লিখতে হবে সেগুলো আরবিতেই পড়াচ্ছি, সো কনফিউজড হইয়েন না, সহজ বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আবু হুরায়রার সম্পর্কে এর পরিচয় দেখেন, নাম হচ্ছে, তার প্রকৃত নাম ও বংশের ব্যাপারে ব্যাপক মতভেদ রয়েছে। প্রসিদ্ধ মতে ইসলামের পূর্বে তার নাম ছিল আব্দে শামস, আব্দে আমর। এই যে এই জিনিসটা মনে রাখবেন, যে ইসলাম এর পূর্বে তার নাম ছিল কি, আব্দে শামস, আব্দে আমর, ইসলামের পূর্বে। আর ইসলাম গ্রহণের পরে হয়েছে আব্দুর রহমান, তাই না? আব্দুল্লাহ বা আব্দুর রহমান ইসলামের পরে। এই বাস এতটুকু মনে রাখলেই হবে। তিনি হিজরতের 22-23 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। হিজরতের 22-23 বছর পূর্বে জন্ম, এতটুকু মনে রাখবেন বাস। শুধু হাইলাইট করা অংশগুলো মনে রাখলেই হবে। আবু হুরায়রা নামে প্রসিদ্ধি লাভের কারণ কি, এটা আপনারা জানেন, যে হুরায়রা অর্থ বিড়াল ছানা, হিররাতুন মানে বিড়াল, সেখান থেকে তাসগীর হুরায়রা মানে বিড়ালের ছানা। তিনি বিড়াল ছানা খুব পছন্দ করতেন। তো একবার রাসূলুল্লাহের মানে বৈঠকে বসা অবস্থায় তার জামার যে আস্তিন, মানে জামার যে হচ্ছে হাতা বলি আমরা, ওই হাতার থেকে আহ একটা বিড়াল ছানা বের হয়ে আসে। এই জন্য রাসূলুল্লাহ তাকে ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, হে বিড়ালের পিতা বলে একটু রসিকতা করে ডাক দিলেন। এটাই তার হচ্ছে খুব পছন্দ হয়ে গেল, এবং তিনি হচ্ছে কি এই নামটাকে তিনি বেছে নিলেন। উম, এরপরে তিনি এই উপনামে প্রসিদ্ধি লাভ করেছেন, এই যে বিড়াল ছানার পিতা বলে সম্বোধন করেছিলেন। ইসলাম গ্রহণ 629 খ্রিস্টাব্দ, 34 বছর বয়সে, এটা না দিলেও চলবে, খ্রিস্টাব্দ দিলেই হবে, আর তেমন কিছু দরকার নাই এখানে। রাসূলের সহচর্য,
এটা দিতে পারেন, ইসলাম গ্রহণের পরে তো তিনি সর্বদা রাসূলের সহচর। তবে হাদিস বর্ণনা 5374টি, এটা এটা মনে রাখবেন। আর তেমন কিছু মনে রাখার দরকার নাই এখান থেকে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন দরকার নাই, এটা দরকার নাই। ইন্তেকাল 57, 58 বা 59 হিজরি, এটা এটা মনে রাখবেন। বয়স হয়েছিল 78 বছর, জান্নাতুল বাকিতে সমাহিত। বাস এই হাইলাইট গুলো, অংশগুলো একটু দেখলি আর তেমন কিছু দরকার হবে না ইনশা আল্লাহ। আব্দে আমর, আব্দে আমর, কমর না। আচ্ছা, তারপরে হবে মা মানাল মুকাফফিরাত আমাল মুরাদু বিকাউলিহি মুকাফফিরাত লিমা বাইনাহুন্না। মুকাফফিরাত অর্থ কি? মুকাফফিরাত অর্থ হচ্ছে ওই যে কাফুরুন থেকে, কাফুরুন কাফুরুন থেকে, মাদ্দা থেকে নির্গত, যার অর্থ ঢেকে ফেলা, বললাম না, ঢেকে ফেলা, গোপন রাখা। তো আরবি ভাষায় কৃষককে কাফির বলা হয় যেহেতু সে জমিতে শস্য গোপন করে। এটা কিন্তু শাব্দিক ভাবে, ঠিক আছে? আবার কোনো কৃষককে দেখে বললেন না এ কাফের, তাহলে কিন্তু ওখান থেকে ফিরে আসতে পারবেন না, ঠিক আছে? শাব্দিক ভাবে কৃষককে কাফির বলা হয়, কিন্তু পরিভাষাগত কাফির হচ্ছে যে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করে। সেখানে মুকাফফিরাত অর্থ হচ্ছে গোপনকারীরা, যা দোষকে ঢেকে ফেলে। Just এতটুকু মনে রাখবেন। সালাতের আবিধানিক পারিভাষিক অর্থ, সালাত শব্দে ফাআলুন এর ওজনে, ওজন শিখাইছিলেন মনে হয় গত ক্লাসে। ওজন সলাতুন ফাআলুন, তাফসীরের মাসদার। বিশেষ অর্থ যখন আল্লাহর পক্ষ থেকে সাধারণ মানুষের দিকে সম্পর্কিত হয় তখন হয় রহমত। এক নম্বরে অর্থ রহমত, যখন রহমত যখন আল্লাহর সাথে সম্পর্কিত সেটা হচ্ছে রহমত। যেমন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, যে তাদের প্রতি আল্লাহর রহমত। কারণ আল্লাহ তো আর নামাজ পড়ে না, তাই না? আল্লাহ রহমত দেয়। তারপরে হচ্ছে দুই নম্বরে দোয়া, যখন সাধারণ মানুষ বান্দার সাথে সম্পর্কিত হইলে দোয়া, আল্লাহর সাথে সম্পর্কিত হইলে রহমত, তাই না? মানে এটা হচ্ছে মনে রাখবেন। আর দরুদ হচ্ছে রাসূলের সাথে সম্পর্কিত, যেমন সল্লু আলাইহি, যে রাসূলের রাসূলের প্রতি দরুদ পড়ো। তাই দরুদ হচ্ছে রাসূলের সাথে সম্পর্কিত। আর ক্ষমা হচ্ছে ফেরেশতার দিকে, মানে ফেরেশতারা যখন সালাত পড়ে তার মানে তারা ক্ষমা ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, ইউসাল্লুনা আলান নবী। এই তাহলে এটা এটা মনে রাখবেন। আর পশু 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 পাখি হচ্ছে তাসবিহ। তো সালাতের এই যে ইউসাল্লুনা আলান না, এখানে হচ্ছে, আচ্ছা এখানে উদাহরণ দেওয়া নেই তাহলে। রহমাত আল্লাহ, দোয়া সাধারণ মানুষ বান্দা, দরুদ নবী, এবং ক্ষমা ফেরেশতা, এই চারটা জিনিস মনে রাখবেন। পারিভাষিক সংজ্ঞা একটা মনে রাখবেন, যে কোনো একটা। আসসালাতু হিয়া ইবাদাতুন আন আরকানি মাকসুসাতিন, দরকার নাই এটা। এই মুজামুল ওয়াসিতের ইয়াগুলা একটু সহজ থাকে বিশেষ করে। আসসালাতু হিয়াল ইবাদাতুল মাকসুদা আল মাবনিয়া হুদুদ আওকাতিহা ফি শারিয়া। এটা কি দেখি, হিয়া আদা ও আরকানিন মাকসুদাতিন বিতরিকাতিন মাকসুদা, এটা তো খুব সহজ। মুজামুল ওয়াসিতটা দিতে পারেন, এটা খুব সহজ। আসসালাতু হুয়াল ইবাদা, এটা একটা পার্ট। ইবাদতুল মাকসুসা এই পর্যন্ত। আল আসসালাতু হিয়াল ইবাদতুল মাকসুসা, সালাত হচ্ছে একটা নির্দিষ্ট ইবাদত। আম, মুবাইয়িনা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এতটুকু মনে রাখবেন, হুদুদা আওকাতিহা ফি শারিয়া, শরিয়াতে যার সময়টা নির্ধারিত। ব্যাস। আর সেটা হচ্ছে আদা ও আরকানি মাকসুসাতিন বিতরিকিন, সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আদায় করা নির্দিষ্ট পদ্ধতিতে, এটাও দিতে পারেন। তাহাকিক দেখেন, মুকাফফিরাত ইসমে ফাইল, মুকাফফিরুন এটা হচ্ছে তাফিল থেকে, একটু আগে বলছে কাফফারা, এই যে ফাঁকালে মানে, মানে হচ্ছে তাফিল বুঝবেন কিভাবে? তাফিল বোঝার একটা সহজ উপায় হচ্ছে আম, তাফঈল এবং তাফাউল, তাফঈল এবং তাফাউল বোঝার সহজ উপায় হচ্ছে যে উম, মূল অক্ষরগুলো রাখবেন, শুধু অতিরিক্ত অক্ষর বাদ দিবেন। যেমন যেমন এখানে এই যে মুকাফিরাতের মধ্যে মূল অক্ষর কোনটা? এই মিমটা অতিরিক্ত। গতকালকে আমরা এই দেখাইছিলাম, মানে আপনাদেরকে তো দেখাইলাম যে কেমনে মাফউল গঠিত হয়, তাই না? মাফউল যে গঠিত হয়, এই মুজারের সিগাটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। তারপরে এইরকম কেমন শিখেছিলাম না, মনে আছে যারা ক্লাস করেছেন? তো এখানে কিন্তু এই যে মাফউলটা হয়েছে, এটা এটা বাদ থাকলো কাফ ফা র, আর শেষে আলিফতা, আলিফতা অতিরিক্ত, তাহলে কাফ আর র। তাহলে মাঝখানের হচ্ছে আইন কালিমা, আইন কালিমায় যখন তাসদিদ থাকে তখন সেটা বেশিরভাগ সময় তাফঈল থেকে হয়। তাহলে তাফঈল থেকে যখন হয় তাহলে মাসদার অবশ্যই তাকফির হবে, তাফঈলের সাথে মিল রেখে, এই তো।
কাফারা জিনসে সহি, যেহেতু যেহেতু এখানে হচ্ছে হরফে ইল্লাত নাই, অওয়ালিফিয়া নাই, অর্থ মোচনকারী গোপনকারী। সালাত এটা ইসমে জামেদ, বহু বচন এক বচন সালাতুন, অত সালাত, এটা তো পড়ার কিছু নাই। উজুতু নিবাত, এখানে আমরা তাহকিকের ক্লাসে বলেছিলাম যখনই শুরুতে পেশ দেখবেন, চোখ বন্ধ করে সেটা মাজহুল। শুরুতে পেশ, চোখ বন্ধ করে সেটা মাজহুল। এখন কিসের মাজহুল? শেষে যখন গোলতা মানে যখন তা সাকিন থাকে তখন সেটা মাজি, মাজি মুয়ান্নাস। যেমন ওই যে ফাআলাত ফুইলাত, সেরকম উজুতু নিবাত। এখন এটা তাহলে আমরা সিগাও পেয়ে গেলাম, বহাসও পেয়ে গেলাম, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, মাজি মাজহুল, মাজহুল পেয়ে গেলাম। এখন এটার সিগা পাইলাম, বহাস পাইলাম। তাহলে এটার মাসদারটা কি? মাসদার পাইতে হইলে আগে বাবটা নির্ণয় করা লাগে। বাবটা কি? বাবটা হচ্ছে এই যে আলিফ, এরপরে যদি একটা হরফ মানে মূল অক্ষর, তারপরে যদি তা থাকে তাহলে ইফতেআল, তাহলে বাবে ইফতেআল হবে। মাসদার কি? তাহলে ইফতেলের সাথে মিলাই ইজতিনাব। ইফতেআল ইজতিনাব, ওজনে ওজনে মিলাবেন, গতকালকে ওজন বুঝাইছিলাম পালা পয়রান দিয়া, তাই না? আর মাদ্দা হচ্ছে, মাদ্দা মূলাক্ষর মানে জিম, নুন, বা, এই তিনটা, এইটা তিনটা হচ্ছে মূলাক্ষর। জিন্স অবশ্যই সহি, কারণ কোনো হরফ ইল্লাত নাই, অর্থ পরিত্যাগ, পরিত্যাগ করেছে না, পরিত্যক্ত হয়েছে, যেহেতু এটা মাজহুল, পরিত্যক্ত হয়েছে, পরিত্যক্ত হয়েছে। কাবা ইরা বহু বচন, এক বচনে কাবিরা, মানে ইসিম গুলোর তাহা কি খুব সোজা, বুঝছেন? এক বচন অর্থ বড় বড় গুণাসমূহ। আহাদুকুম, এর কুম অব্যয়টি হলো জমিরে মাজরুরের মুত্তাসিল। আহ আর আহাদুন শব্দটি ইসমে আদাত। যদি ইসমে আদাত মনে না থাকে জাস্ট এস এম দিবেন। আহাদুন শব্দটি এস এম। আহ এক বচন, বহু বচনে আহাদুন, অর্থ হচ্ছে তোমাদের কে, অর্থ হচ্ছে তোমাদের কেউ। আচ্ছা, কুমটা জমিরে মাজরুরের মুত্তাসিল হলো কিভাবে? মাসদার কি আল কুফরু দিলে ভুল হবে? অবশ্যই ভুল হবে। মাসদার কেন কুফরু দিবেন? মাসদার দিবেন বাব অনুযায়ী। হ্যাঁ, সবসময় আইন কালামে তাসদিদ হয়, তাফিল তাফিল হইলে অবশ্যই। সররাফা ইউসররিফা ইউজনে সররাফা বাবের, বাবের নিয়ে, বাব নিয়ে একটা আমাদের ক্লাস আছে, ওইটা একটু দেখে নিয়েন কাইন্ডলি। আর তাহাকিক নিয়ে তো ক্লাস আছেই। দেখেন আহাদুকুমটা জমিরে মাজরুরের মুত্তাসিল কেমনে হইলো? ওই আহাদুকুম, এই যে বিবাবি আহাদুকুম না আহাদিকুম। আহাদিকুম মানে তোমাদের, তোমাদের কারো, তোমাদের কারো, তোমাদের রবা এর আছে, রবা এর থাকলে কি হয়? মুজাফ ইলাইহি হয়। আর মুজাফ ইলাইহি সবসময় কি হয়? মাজরুর হয়, মানে জ্বরের হালতে থাকে, তাই না? তাহলে আহাদিকুম তোমাদের কারো, তাহলে মুজাফ ইলাইহি, এবং এই জমিরটা হচ্ছে মুত্তাসিল, এই মুত্তাসিল মানে সংযুক্ত, মানে এই আহাদুন শব্দটার সাথেই সংযুক্ত, বিচ্ছিন্ন না, এই জন্য হচ্ছে জমির মাজরুর মুত্তাসিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে হলো ইয়াগতা ছিল। ওরে বাইরে ভাই, কি সোজা রে সোজা! একেবারে প্রথম সিগাটাই ওয়াহিদে মুজাক্কারে গায়েব। ইয়াগতা ছিল, বলেন তো এটা কোন বাব থেকে আসছে? ইগতিসাল, ইফতেআল থেকে, তাই না? ইয়াগতা ছিল ইফতেআল, ইগতিসাল। ইয়াগতা ছিল, ইয়া যেটা নিব, ওই এটাও যেটা, এটাও সেম। গ সালা জিনসের সহি, অর্থ গোসল করেছে, মুজারে মারুফ। ইয়াম হু, এটা হয়তো মুজাক্কারে গায়েব। এটা মুজারে মারুফ বাবে নাসারা, যেহেতু ইয়ান সুরু, ইয়াম হু, ইয়ান সুরু, ইয়াম হু এ নাসারা আল মাহু। মাদ্দা হচ্ছে মিম হা ওয়াও, একটা একটা পাইলাম মোতালের, মানে হরফিল্লাত আছে। এতক্ষণ সব সহি গেছে মোটামুটি। নাকেসে ওয়াওই, শেষে থাকলে নাকেস, আর মাঝখানে থাকলে আজওয়াফ, শুরুতে থাকলে মেসাল। তা শেষে যেহেতু হরফে ইল্লাত, নাকেস, আর যেহেতু ওয়াও, এই জন্য ওয়াওই হয়েছে। ইয়া থাকলে ইয়া ই হতো, অর্থ মিটিয়ে দেয়, মুছে দেয়। হাল ইয়াবকা, হাল শব্দটি ইস্তেফহামের জন্য, আর ইয়াবকাটা তো হয়তো মুজাক্কারে গায়েব, মুজারে মারুফ থেকে বাবে সামিয়া, বাকিয়া ইয়াবকা, সামিআ ইয়াসমাউ, বাকিয়া ইয়াবকা। আল বাকাউ, মাদ্দা হচ্ছে বা, কফ ইয়া। এটা হচ্ছে নাকেসে ইয়াই, দেখেন শেষে ইয়া আছে, এই জন্য নাকেসে ইয়াই। এখানে শেষে ওয়াও আছে, এই জন্য নাকেসে ওয়াওই। এই তো, শেষে থাকলে নাকেস, শেষে নাকেস, শেষে
নাকেস, মাঝে, আজওয়াফ, শুরু, মেসাল। ও আবার বাংলায় লিখে ফেলছি। আল বাকিয়ু মাসদার দিলে ভুল হবে না ইনশাআল্লাহ, সমস্যা নাই। আল বাকাউ, আল বাকিয়ু তো হওয়ার কথা, বাকাউ কেমনে হয়? শোক সংবাদ। ঘোষণা শেষ হোক, আমরা একটু মিউট করি। বুঝতে পেরেছেন? জাউফুন মানে হচ্ছে পেট, তো পেট যেহেতু শরীরের মাঝে অবস্থিত, এই জন্য আজওয়াফ, মাঝে থাকলে আজওয়াব বলে। খতাইয়া বহু বচন, এক বচনে খতিয়া, অর্থ ত্রুটি, অপরাধ, বাস। এরপর হাদিস দেখেন, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع رواه আবু দাউদ। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন তার পিতার থেকে, তিনি করেছেন তার দাদার থেকে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা শোনো, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে আদেশ করো। আমর, আমর থেকে মুরু, মুর এক বচন, বহু বচনে মুরু, আমরের সিগা, তাই না? তোমরা কি করো? আদেশ করো, আদেশ দাও। আওলাদাকুম, তোমাদের আওলাদদেরকে, তোমাদের সন্তানদেরকে, বিসসালাতে, কিসের? নামাজের। তাহলে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। আহুম আবনাউ 7 সিনিন, যখন তারা হচ্ছে সন্তান, 7 বছরের বালক, 7 বছরের সন্তান, সেই সময় থেকে নামাজের আদেশ করা শুরু করো। অদরিবুহুম, আর তাদেরকে মারো, প্রহার করো, তাদেরকে প্রহার করো, আলাইহা, এই নামাজের জন্য। অহুম আবনা ও 10 সিনিন, তারা যখন বয়স 10 বছরে উপনীত হয় তোমাদের সন্তানেরা, সেই সময় যদি নামাজ না পড়ে, তাহলে প্রয়োজনে নামাজের জন্য মারো, পিটাও, পিটাইয়া হইলেও নামাজ পড়াও। ফাররিকু বাইনাহুম, আর ফাররিক মানে হচ্ছে, ফাররিকু মানে পৃথক করো, ফারাক, ফারাক করো, পৃথক করো, বাইনাহুম তাদের মাঝে, ফিল মাদাজি, মাদাজি মানে হচ্ছে বিছানা, শোয়া, শোয়ার জায়গা, বিছানা পৃথক করো। তা 10 বছর পরে সন্তানকে আর নিজের কাছে, নিজের বিছানায় রাখা যাবে না। وعن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। আল আহদু মানে হচ্ছে চুক্তি, অঙ্গীকার, ওয়াদা। আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, যা আছে আমাদের মাঝে আর তাদের মাঝে, আসসালাহ, সেটা কি? নামাজ। বাইনা হুম, এই হুমের, হুমের মার্জা কি?
এখানে লাগছে তোমাদের মধ্যে। হুম। হুম এখানে কি হুম না কুম আছে? হুম। তাহলে তোমাদের হয় না, তাদের হয়। আচ্ছা, এটা একটু দেখতে হবে হাদিসটা এখানে ভুল মানে টাইপিং এ কোনো কোনো মিস্টেক হয়েছে কিনা। এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে বাইনা না আমাদের মাঝে, ও বাইনা হুম। এই হুম হুমটা হচ্ছে আমার মনে হয় এটার মার্জা হবে কাফের, কাফেরদেরকে বুঝাবে, মানে কাফেরদের মাঝে এবং আমাদের মাঝে পার্থক্য বা অঙ্গীকারের বিষয়টা হচ্ছে নামাজ নিয়ে মূলত, এরকম অর্থটা হবে। বুঝতে পেরেছেন? তাহলে ফামান তারাকাহা, সুতরাং যে ব্যক্তি নামাজ তরক করলো, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। রাওয়াহু আহমদ। এই হচ্ছে হাদিস। তাহলে আউদি কওলুহু আলাইহিস সালাম ফামান তারাকা ফাকাদ কাফার, দেখেন এইটার ব্যাখ্যা। এখান থেকে যেগুলো মনে রাখবেন আমি একটু হাইলাইট করে দিচ্ছি। আল্লাহর বাণী আকিম, অনেক জায়গায় আল্লাহ আদেশ করেছেন, এই তো ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি এটা, যে আল্লাহ নামাজের জন্য অনেক জায়গায় আদেশ করেছেন। আসসালাতু নামাজ পালন না করলে কাফির হয়ে যাওয়া যুক্তিসঙ্গত, এটা কেবলমাত্র অস্বীকৃতি এটা কেবলমাত্র অস্বীকৃতির সাথে সালাত, এই দেখেন এই জিনিসটা মনে রাখবেন, কেবলমাত্র অস্বীকৃতির সাথে সালাত ত্যাগ করা সম্পর্কে প্রযোজ্য। অহংকার বশত যদি কেউ অস্বীকার করে, অহংকার করে, নামাজকে প্রত্যাখ্যান করে, তাহলে সে কাফের হবে। এছাড়া যদি কেউ এমনিতে আহ, স্বাভাবিকভাবে তরক করে, নামাজ না পড়ে, তাহলে সে কাফের হবে না, ফাসিক হবে, গুনাহগার হবে। এটা হচ্ছে আকীদা। দেখেন ইমাম এখানে মনে রাখবেন যে ইমাম মালিক এবং শাফিঈ সহ অধিকাংশ ফিকহি বলেন সে কাফের হবে না, বরং ফাসিক হবে। আর আবু হানিফার মতো কাফের হবে না, ফাসিক হবে। আহ বাস এতটুকুই, আর বেশি পড়ার দরকার নাই। মুহাদ্দিসিনে কেউ 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 বলেন, কিছু কিছু ব্যাখ্যায় বলেন যে কাফির হয়ে যাবে, মানে অর্থ কাফির হয়ে যাওয়ার মতো কাজ করলো, কিন্তু সে কাফের হবে না। কাফের হয়ে মানে যে কাজ করলে মানুষ কাফের হয়ে যায়, সেরকম কিছু কাজ করবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, এখানে হচ্ছে অথচ আজকাল অনেক অভিভাবক নিজের সন্তানদেরকে সালাত, সাওম, কোরআন তেলাওয়াত ইত্যাদির ক্ষেত্রে উৎসাহ প্রেরণা দিচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে স্বাস্থ্য রক্ষার অজুহাতে সাওম পালনে বাধা দিয়ে থাকে। এই হাদিসের অন্তর্নিহিত উদ্দেশ্যের দিকে লক্ষ্য করলে সব অভিভাবকদের বাধা দেয়। আহ, আচ্ছা, এখানে এটা কোন প্রশ্নটা? আচ্ছা, প্রশ্ন যেটাই হোক, ওই যে মুরু আওলাদাকুম বিসসালাতি, ওইটার কিছু একটা এখানে আছে হয়তো বা। তো এখানে হচ্ছে এই হাদিসে ওই সলাতের অর্থ পারিভাষিক, আবিধানিক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তো সেটা যেহেতু আমরা আগের হাদিসে পড়ে ফেলেছি, এই জন্য আমরা রিপিট করি নাই, চর্বিত চর্বণ করি নাই, ওইটা আমরা কেটে দিয়েছি। এখানে কিছু তাহকিক আছে। মুরু দেখেন, মুরুটা হচ্ছে জমা মুজাক্কারে হাজের, ওই যে বললাম না আমরে হাজের মারুফ, জমা, তোমরা আদেশ করো। বাবে নাসারা আল আমরু, আমারা ইয়া আমরু, নাসারা ইয়াসরা, মাদ্দা হচ্ছে আমারা, হামজা মাহমুজে ফা। এই ফা কালিমায়, যদি ফা কালিমা বলতে শুরুটা, আইন কালিমা মাঝেরটা, লাম কালিমা শেষেরটা। ফা কালিমায় হামজা থাকলে ফা মাহমুজে ফা, আইন কালিমায় মাঝখানেরটায় হামজা থাকলে মাহমুজে আইন, আর শেষের লাম কালিমায় যদি হামজা থাকে মাহমুজে লাম। তো এখানে যেহেতু শুরুতে আছে মাহমুজে ফা, অর্থাৎ তোমরা আদেশ করো। আল মাদাজিউ বহুবচন, এক বছরে মাদ্রাসা, অর্থ হচ্ছে এটা এটা অর্থ দিয়ে দিতে পারেন সরাসরি, অথবা মাদ্দা আছে দ, যা, জিন্স সহি। হ্যাঁ, এটা ওই আর ইসমে জরফ দিতে পারেন, ইসমে জরফ থেকে, তাই না? শোয়ার স্থান। ইদরিবু, এটাও জামা মুজাক্কারে হাজির, আমরে হাজির মারুফ। জামা মুজাক্কার হাজির আবার দিছে এখানে। হ্যাঁ রে, বাবে জরাবা, ঠিক আছে। ইদ্রিবু, এটা ইজরিবু তো বাবে জরাবাই হবে, এটা তো আর বলার কিছু নাই। মাদ্দা জরাবা অবশ্যই হরফে ইল্লাত নাই, তাই জিনসে সহি, তোমরা প্রহার করো, তোমরা মারো। আবনা উন, বহু বচন, এক বচন ইবনুন। আর কিছু লাগবে না, অর্থাৎ সন্তানগণ, এগুলো লাগবে না কিছু। আল আহদু, ওহুদ বহু বচন, এক বচনে এক বচন, বহু বচনে ওহুদুন। মাদ্দা হচ্ছে আহাদা, জিনসে সহি, অর্থ যুগ বা কাল। যুগ বা কাল হবে কেমনে? এখানে সন্ধি হবে, সম্পর্ক, সন্ধি, ওয়াদা, সম্পর্ক,
সন্ধি, ওয়াদা অঙ্গীকার, অনেক অর্থ হয় আহাদুনের। তারা কাহা, এখানে হাটা জমিরে মানসুবে মুত্তাসিল। মানসুব কেন হইলো? এটা মাফউলের হালতে আছে, তাই না? মাফউল সবসময় মানসুব হয়। তারাকা, সে ত্যাগ করলো, হ্যাঁ তাকে। তাহলে তাকে, কাকে কাকে ত্যাগ করলো? যখন কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে মাফউল। মাফউল সবসময় কি হয়? মানসুব হয়, মানসুবের হালতে। এই জন্য এই জমিটা হচ্ছে মানসুব। আর মুত্তাসিল মানে সংযুক্ত, এই ফেলের সাথে এটা সংযুক্ত আছে দেখা যায়। এই জন্য এটা হচ্ছে মানসুবে মুত্তাসিল। আর তারাকা তো ওয়াহিদে মুজাক্কারে গায়েব। ফাআলা 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 তারাকা। মাজি মাজি মারুফ নাসারাত তারকু তারাকা ইয়াতরুকু তারাকা। জিন্স অবশ্যই সহি, কারণ কোনো হরফে ইল্লাত নাই, অর্থ সে তা বর্জন করলো। কাফারা, এটা তো সেম, ওয়াহিদে মুজাক্কারে গায়েব। আল কুফরু মাজদার, কাফারা ইয়াকফুরু বাবে নাসারা। সহি, কারণ হরফে ইল্লাত নাই, সে কুফরি করলো। ফাররিকু, ফাররাকু না ফাররিকু, মানে তোমরা পৃথক করে দাও বাবে তাফিল থেকে। এই যে মাঝখানে আন কালেমায়ে তাসদিদ আছে, তাই না? বাবে তাফিল থেকে। আর তাকফির, তাফরিকু, আর তাফরিকু। ফারাকা মাদ্দা, জিনসি অবশ্যই সহি, কারণ কোনো হরফে ইল্লাত নাই, তোমরা পৃথক করো। আচ্ছা, এরপরে আমরা পড়ব কিতাবুস সাওমের প্রশ্নটা, ফিকার। একটা প্রশ্নই পড়বো আজকে। সাওম অর্থ কি? উহা কত প্রকার, কি কি? যেসব কারণে সাওম ভঙ্গ হয়ে যায় সেগুলো লিখুন। সম শব্দের অর্থ কি? সম কত প্রকার, কি কি? আলোচনা করুন। এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। সম কাকে বলে? সম ভঙ্গের কারণ। এটা এইটা আসার সম্ভাবনা বেশি, নিচেরটা, কারণ হচ্ছে বেশি বড় প্রশ্ন দিবে না, ঠিক আছে? তাহলে মা মানা সম, আহ এরকম থাকতে পারে আরবিতে, যদি আরবিতে প্রশ্ন থাকে, অথবা বাংলায় থাকার সম্ভাবনাই বেশি, যেহেতু এটা বাংলায় লিখতে হয়। আরবিতেও থাকতে পারে, অবশ্যই আপনারা বুঝে নেবেন সেটা। আহ সওমের পরিচিতি, এটা সিয়াম বাবে বাবে নাসারা ইয়ানসুরু থেকে, এর এর মাসদার সামা ইয়াসুমু, নাসারা ইয়ানসুরু। আচ্ছা, আমি একটু হাইলাইট করে দেই। নাসারা ইয়ানসুরু বাব। আল ইমসাক, বিরত থাকা। আল মানউ, তথা নিষেধ করা। আহ এই দুইটাই বেশি মনে রাখবেন। আর এগুলা মনে না রাখলেও চলবে। আর একটা মনে রাখতে পারেন, তারকুল ওয়াতি, মানে স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা, অনেকে এটাও বলেছে। আহ আল আল দেখেন, আল ইমসাক মানে বিরত বিরত থাকা। আল ইমসাক আনিল ফেল, কোনো কাজ থেকে। আল ইমসাক আনিল তাম, খাবার থেকে। এই তো, উপবাস, সংযম, খাদ্য, তো খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা, এই দেখেন একই জিনিস। ওই একটু বাড়াই টাড়াই দিছে, আপনার এরকম একটু বাড়াই টাড়াই দিবেন, অসুবিধা কি? পারিভাষিক সংজ্ঞা আছে, আসম ইমসাকুন ফি জামানিন মাকসুসিন আন আশিয়াই মাকসুসিন, একেবারে সহজ একটা। এইটা পড়বেন জমহুর জমহুর ওলামাটা, যে আসম ইমসাকুন তিনটা তিনটা পার্টে পড়বেন। এই একটা পার্ট আমি একটু দেখাই দেই। আহ এই একটা পার্ট, আসাউমু ইমসাকুন ফি জামানিন মাকসুসিন আন আশিয়াই মাকসুসিন, বাস তিনটা পার্ট করে পড়বেন, মুখস্থ হয়ে যাবে। যে আসাউমু হচ্ছে রোজা, হচ্ছে বিরত থাকা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিস থেকে, বাস। আর এখানে আরো অনেক বিষয় আছে, এগুলো না পড়লেও চলবে। ইমসাকু আনিল আকলি ওয়াশুরবি, মানে খাওয়া থেকে এবং পান করা থেকে। ওয়াল জিমাই, এবং সহবাস করা থেকে বিরত থাকা। মিনাস সুবহি, সুবহ সাদিক থেকে, ইলাল মাগরিব, মাগরিব পর্যন্ত। মা নিয়াত, নিয়তের সাথে। এটা একটু ডিটেলস সংজ্ঞা আর কি, ঠিক আছে? অনেকে বলেছে 17তম নিবন্ধনে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো নাকি 18তমতে আসবে না, এটা কি সঠিক কিনা? তারা কি কোশ্চেন করেছে? 100% শিওর দেয় কিভাবে? আসতেই তো পারে। এবং এবং অনেক উদাহরণ আছে যেগুলো পরপর 2 সালে এসেছে। আর এগুলো জুনিয়র মৌলভীতে এসেছে। আর যেহেতু আপনাদের এখানে কিতাবুস সওম, তো কিতাবুস সওম থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নটা ছাড়া আর কোন প্রশ্নটা দিতে পারে বলেন? কিতাবুস সওম থেকে প্রশ্ন আসলে এইটাই আসবে। সওমের প্রকারভেদ, সওম 2 প্রকার: ফরজ, নফল। তো ফরজ হচ্ছে ওই যে, যেগুলো অত্যাবশ্যক। ফরজ সওম 2 প্রকার, কোন নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত, যেমন রমজান মাস। আর যে সওম পালনের দায়িত্ব কারো উপর কোনো কারণে অর্পিত হয়, যেমন রমজান মাসের কাজা সওম, কাফফারার সওম, অনির্দিষ্ট মান্যতের সওম। মান্যতের সওম ওই তো আর কি, ওই বিষয় ওইটাই, রমজানের রোজাই ফরজ। আর নফলটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যেটা সওম রাখা হয় তাকে, যেমন জুমার দিনের সওম, শাওয়াল মাসের সওম, শাওয়াল। এই তো, কেউ কেউ বলেছেন সওমের প্রকার ভেদে বর্ণনা করেছে। আর এগুলো কি আপনাদের কি মানে পড়ার কিছু আছে বলেন?
এগুলো জাস্ট একটু মনে করাই দেওয়া, আর কিছু না। এত সব জানা জানা জিনিস, পড়া জিনিস, একটু মনে করাই দিচ্ছি আর কি। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। ফরজ হচ্ছে রমজান, ওয়াজিব হচ্ছে মান্নত, সুন্নাত হচ্ছে শবে বরাত, আশুরার সওম, নফল হচ্ছে নিষিদ্ধ দিন ব্যতীত অন্য দিনে সব লাভের জন্য সওম পালন করা। ও, সওমের নিষিদ্ধ দিন কোনটা, এটা একটা প্রশ্ন আসতে পারে। পাঁচ পাঁচ দিন রোজা রাখা হারাম। একটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে ঈদ উল ফিতর, এদিন রোজা রাখা হারাম। আর দুই নম্বরে হচ্ছে ঈদ উল আজহা। ঈদ উল আজহা প্লাস কয়টা হলো, একটা দুইটা, তাহলে বাকি থাকলো কয়টা, 3 দিন। মানে ঈদ উল আজহার পরের 3 দিন, তাহলে এই এই 3 দিন, ঈদ উল আজহা ঈদ উল ফিতর, এই 5 দিন হচ্ছে রোজা রাখা কি হারাম। এটাও একটু মাথায় রাখেন, এটাও পরীক্ষা যদি আসে যে কোন কোন দিন রোজা রাখা হারাম, আসতেই পারে, এটা মনে রাখবেন। হারাম। আচ্ছা, ঈদের দিন ঈদ উল ফিতর, আর আইএমএ তাশরিক মানে হচ্ছে এই যে ঈদ উল আজহা আর পরের 3 দিন। যেসব কারণে রোজা ভঙ্গ হয়, কোনো অখাদ্য বস্তু খেয়ে। আচ্ছা, নিম্নলিখিত কারণে সম ভঙ্গ হলে সাওয়ামের পরিবর্তে সাওয়ামই পালন করতে হবে, কাফারা দিতে হবে না। মানে একটা রোজার বদলে একটা রোজা। কোনো অখাদ্য বস্তু খেয়ে ফেলে, যেমন পাথর, লোহার টুকরা যদি কেউ খেয়ে ফেলে, তাহলে রোজা রোজা ভাঙবে, কিন্তু কাফারা লাগবে না। জোরপূর্বক যদি সাওমকাল পালনকারী কিছু খাওয়ানো হলে ভুলক্রমে কোনো কিছু খেতে আরম্ভ করে, সাওম নষ্ট হয়েছে মনে করে পুনরায় খাবার খেলে, কুলি করার সময় পেটে পানি প্রবেশ করলে, পেশাব পায়খানার রাস্তায় ওষুধ অন্য কিছু প্রবেশ করালে, ঘুমন্ত অবস্থায় কিছু খেয়ে ফেললে, সুবিধাদিক হয়নি মনে করে আহার করতে থাকা, সন্ধ্যা মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে, অনিচ্ছায় মুখ ভরে বমি করলে, মুখে বমি এনে পুনরায় তার পেটে প্রবেশ করালে, হাত দাঁতের ফাঁক হতে কোনো খাদ্যকন্যা বের করে খেয়ে ফেললে, বৃষ্টির পানি মুখে পড়লে তা গিলে ফেললে, শরীরের কোনো ক্ষতস্থানে ওষুধ লাগানোর দরুন তা ভিতরে পৌঁছালে, নাকে বা কানে তরল ওষুধ প্রবেশ করালে, শরীরে ওষুধ প্রবেশ করালে তা অভ্যন্তরে বসলে, স্ত্রীকে চুম্বন বা স্পর্শ করার কারণে বীর্যপাত হলে, ইত্যাদি কারণে, এই এই কারণগুলোতে যদি রোজা ভাঙ্গে, তাহলে সেটা শুধু কাফফারা হবে না, শুধু কাজা করতে হবে, মানে একটার বদলে একটা। আর কাফফারা করতে হবে যদি ইচ্ছাকৃত যদি কিছু সে খেয়ে ফেলে, মানে ইচ্ছাকৃত রোজা ভাঙছে, ইচ্ছাকৃত সহবাস করছে। তো এই 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 বিশেষ করে এই দুইটা কাজ, যে ইচ্ছাকৃত সহবাস করছে, ইচ্ছাকৃত পানাহার করছে কোনো কারণ ছাড়াই, এগুলো দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু কারণ জড়িত আছে। যে অখাদ্য বস্তু খেয়ে ফেলছে, মানে অখাদ্য বস্তুকে ইচ্ছা করে খায় বলেন, অবশ্যই অনিচ্ছাকৃত সে হয়তো খেয়ে ফেলছে, হয়তো ভুলে বা অন্য কোনো কারণে। হ্যাঁ, মশা মাছি অনেক সময় পেটে চলে যায়। তো প্রত্যেকটার সাথে কারণ আছে, জোরপূর্বক খাওয়া হয়েছে এটা কারণ। ভুলক্রমে কিছু খেতে আরম্ভ করছে, পরে মনে করছে যে সব নষ্ট হয়ে গেছে, এটা একটা কারণ। কুলি করার সময় পেটে পানি বের করছে, একটা কারণ। পেশাব পায়খানার রাস্তায় ওষুধ দিছে, একটা কারণ। এরপরে ওষুধটা হচ্ছে দিয়েছে প্রয়োজনে, উম, সেটা ভিতরে প্রবেশ করে গেছে, এখন করবে কি? ঘুমন্ত অবস্থায় কিছু খেয়ে ফেললে। আচ্ছা, ঘুমন্ত অবস্থায় খেয়ে ফেললে, ঘুমন্ত অবস্থায় খেয়ে ফেললে রোজা ভাঙবে? কি বলছে এটা? ঘুমন্ত অবস্থায় তো শরিয়াত কার্যকর হয় না। এটা মনে হয় বাদ হবে আমার মতে। রুফিয়াল কলামু আনসালাসা, 3 ব্যক্তির থেকে, কি শরিয়াত মাওকুফ? ঘুমন্ত ব্যক্তি, পাগল ব্যক্তি মাজনুন, আর হচ্ছে কি শিশু। ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলেও তার রোজা ভাঙবে না। সো এটা আমার মনে হয় ভুল। সুবহে সাদিক হয়নি মনে করে আহার করতে থাকে, এটাও একটা কারণ। সে মনে করছে সুবহে সাদিক হয় নাই, সন্ধ্যা মনে করছে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে, সে মনে করছে ইফতারি টাইম হয়ে গেছে। ঘুমন্ত অবস্থা কেউ খায় না, তাহলে এই যে পাথর লোহার টুকরাকে কেউ খায়? এগুলো হচ্ছে মাসালা। এগুলো এরকম যদি কোনো কারণে, কারণবশত হয়ে যায়, কোনো কারণে, হবেই যে এমন কোনো বিষয় না। ঠিক আছে? অনিচ্ছা মুখ ভরে বমি করলে, এগুলো প্রত্যেকটার সাথে দেখেন কারণ জড়িত, কিন্তু কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত যদি কেউ খায় অথবা ইচ্ছাকৃত যদি কেউ স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা ভাঙবে, এবং কাজা কাফফারা উভয়টাই লাগবে। কাজা হচ্ছে একটার বদলে একটা, আর কাফফারা হচ্ছে একটার বদলে 60টা, একটা না। যদি 59টা রাখার পরে ভাঙ্গে, তাহলে আবার এক থেকে শুরু করতে হবে। একটা না, এই যে কাফফারা। এই দেখেন উপসংহারে বল, সাওম ভাঙ্গে কারণ যদি ব্যক্তির ইচ্ছাকৃত হয়, তবে কাজা ও কাফারা উভয় ওয়াজিব হবে, অন্যথায় নয়। তো শেষ আজকের ক্লাস, একবার ইজি, অল্পতে হয়ে গেল ইনশাল্লাহ। এরকম কিছু সহজ সহজ ক্লাস থাকবে মাঝে মাঝে, ভয় পাওয়ার কিছু নাই। সব দিন যে কঠিন হবে এরকম না। তাহলে বলবেন কেউ কিছু, না শেষ করে দেব?
গজল শুনতে চাই। আজান দিয়ে দিবে তো এখনই। কি গজল কমু কোন? গজল তো আচ্ছা বলি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর জামি। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া। তোমারি সকাশে যাচি হে সকতি, তোমারি করুণা তোমারি করুণা কামি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। ওকে, ভালো থাকেন সবাই। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আগামী ক্লাসে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে, দেখা হবে না ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।